নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩ নভেম্বর সোমবার। সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আমাদের আরব সাগরে তৈরি হচ্ছে আরেকটি গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, সবকিছু থাকছে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কতটা শক্তিশালী হবে চলুন দেখে নেব। প্রথমে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই আপনাদের কাছে তুলে ধরছি উপগ্রহ চিত্র। আর উপগ্রহ চিত্র থেকে আপনারা বিশ্লেষণ করতে পারবেন কোন জেলায় কী পরিস্থিতি রয়েছে। দেখুন, আস্তে আস্তে মোটামুটি ওয়েদার পরিষ্কারের দিকেই যাচ্ছে। বঙ্গোপসাগরে যেটা বললাম, দেখুন এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। আপনি এতকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। এবার হচ্ছে আরব সাগর। আরব সাগরে কোনো কিছু নেই, পরিষ্কার। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের দিকে খানিকটা কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, মানে সকাল থেকে কুয়াশা পড়েছে কিছু কিছু জেলাগুলোতে। আমি বলে রাখছি, আলিপুরদুয়ারে কুয়াশা পড়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, আর হচ্ছে ২ দিনাজপুর। উত্তর দিনাজপুরেই ধরে রাখুন, উত্তর দিনাজপুরের ঠিক উপর দিকে ফরবিশগঞ্জ, আরিরা, কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি মেঘলা আকাশ। আজকে মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। ১২টা-১টার পরে যদিও হালকা একটু রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু খুব ঠান্ডার পরিস্থিতি। আর আরেকটা বলে রাখা ভালো, ভীষণ ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক কোল্ড ওয়েভ আসছে। কোল্ড ওয়েভ আসছে আরব সাগর থেকে, পশ্চিম দিক থেকে কোল্ড ওয়েভ আসছে আমাদের দিকে। প্রচুর ঠান্ডা পড়বে, ব্যাপক ঠান্ডা পড়বে। প্রথমে বলে রাখা ভালো বন্ধুরা। আর বৃষ্টিটার যেটা রয়েছে, বৃষ্টিপাত আগামী কয়েকদিন আছে কিনা সেটা আমরা দেখব। বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এবার তো বৃষ্টিপাত প্রায় অনেকটাই কিন্তু কমের দিকেই যাচ্ছে, আমরা যেটা আপডেট পাচ্ছি। সোমবার, মঙ্গলবারে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আস্তে আস্তে খুব একটা ছোট একটা নিম্নচাপ পরিণত হবে। তাছাড়া সেরকম কোনো বিপর্যয়ে পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে। ঢাকা, কুমিল্লা, সিলেট অঞ্চলে। আমাদের ভারতবর্ষের প্রায় সমস্ত অঞ্চলে পরিষ্কার, বৃষ্টি প্রায় না বললেই চলে। আর মোটামুটি দুটি ঘূর্ণিঝড় আসছে ফিলিপিন্সের দিকে, ফিলিপিন্স, ভিয়েতনামের দিকে দুটি ঘূর্ণিঝড় আসছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমাদের অনেকটাই পরিবর্তন আসতে পারে আজ রাজ্যের আবহাওয়ার। আমি আপনাদেরকে ঘূর্ণিঝড়গুলো দেখিয়ে দিই, সবথেকে ভালো বায়ুর ঝাপটা মোড়ে ঘূর্ণিঝড়গুলি কতটা শক্তিশালী এবং কতটা বিপজ্জনক। পরপর দুটি ঘূর্ণিঝড় আসছে। প্রথমে একটি ঘূর্ণিঝড় আমি দেখলাম ১৮৯ কিলোমিটার প্রতি ঘন্টা, ১৮৯ থেকে ২০৪ কিলোমিটার প্রতি ঘন্টা, মানে ২০০ কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে। তার মানে আমরা দেখে নিতে পারছি ২০০ কিলোমিটার মানে ১১১ কেটি মানে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। যখন ল্যান্ডফল করবে তার আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মানে ২০৩ কিলোমিটার প্রতি ঘন্টা, ২০৪-৬ কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে প্রায় ভিয়েতনামে আছড়ে পড়ছে বন্ধুরা। এই মানে বিপর্যয়মূলক এই ঘূর্ণিঝড় ভিয়েতনামে আছড়ে পড়ছে ২০০ থেকে ৩০০ কিলোমিটার গতিবেগে। এই সময়তে বায়ুর যে গাস্টিং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু যখন ও ল্যান্ডফল করবে বন্ধুরা, আস্তে আস্তে মানে যে গতি কিন্তু সে হারাবে। কিন্তু এই যে দুটো দ্বীপ রয়েছে বা দুটি শহর রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অনেকটা বড় ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি ৭ তারিখ ৮ তারিখে। মোটামুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের রাজ্যের আবহাওয়ার সেভাবে কোনো পরিবর্তন আসবে না, কারণ অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই দূরত্ব। তারপরে আরেকটি পিছনে ধাওয়া করতে করতে আরেকটি ঘূর্ণিঝড় আসবে মোটামুটি ৮ তারিখ না ৯ তারিখ, মানে ফিলিপিন্সে কাছাকাছি দুর্যোগ থাকবে বন্ধুরা। ৮ তারিখ নাগাদ এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে 100%। এই যে ঘূর্ণিঝড় এটা আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে প্রবেশ করবে। তো আমরা ৮-১০ তারিখের আপডেট না দেখে আমরা ৪-৫ মানে ৮ তারিখ পর্যন্ত আপডেটটা দেখি। আপডেটে মোটামুটি ভিয়েতনামে ল্যান্ডফল করে আছে ঘূর্ণিঝড় বা হেরিকেন বলতে পারেন। ওই সব দেশে ফিলিপিন্সে হেরিকেন বলে, টর্নেডো, তারপরে অনেক কিছুই বলে ঘূর্ণিঝড়। বিভিন্ন দেশে বিভিন্ন নাম বলে। তো ভিয়েতনামে ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড়। আমাদের এখানে কোনো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা নেই, যেটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু
আর নেই, তৈরি হবে না। আর আইকন মোড কি দেখাচ্ছে? আইকন মোড আমরা দেখতে পাবো মোটামুটি কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, ছোট আকারে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে চট্টগ্রামতে ল্যান্ডফল, খুব ছোট আকারে, কিন্তু বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। এবার বন্ধুরা শুক্রবার শনিবার সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে নর্থ বেঙ্গলের জন্য। আর স্বাভাবিক দিক দিয়ে বলছি প্রচণ্ড মানে ঠান্ডা প্রবেশ করবে। বৃষ্টির পরিমাণ কিন্তু একদম 0 মিলিমিটার আমাদের ভারতবর্ষে। বৃষ্টির কোনো আপডেট এখন আর পাবেন না বন্ধুরা, বৃষ্টি খুবই কম এখন, বৃষ্টি কিন্তু নেই, বৃষ্টি আমাদের ভারতবর্ষেও নেই। বৃষ্টি রয়েছে ভিয়েতনামে, এই যে এখানে ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করবে, এদিক দিয়ে ঘূর্ণিঝড়টি যাবে, এর জন্য লাল দেখতে পাচ্ছেন, এইখানেই তার ল্যান্ডফল। থাই হাওয়া, থু হাওয়া বলে কোনো জায়গা আছে, একদম হোচিমিন সিটিতে শুরু করে বিভিন্ন জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু যেটা বলে রাখা ভালো, চলুন কুয়াশা কতটা পড়তে পারে। সবার মনে একটা কোশ্চেন, ঠান্ডার দিন কুয়াশার আপডেটটা দিতেই হয়। তো মোটামুটি আমরা কুয়াশা সোমবার মঙ্গলবার কুয়াশা পাচ্ছি ঠিক এই জেলাগুলোতে: কিষানগঞ্জ, বাহাদুরগঞ্জ, রিয়েলব্যাঙ্গ, ঠাকুরগঞ্জ, সোনাপুর, চোপড়া, ইসলামপুর, তারপরে হচ্ছে বাংলাদেশের উত্তর দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এখানে ঠান্ডার আমেজ বজায় থাকবে। ঠান্ডা যে ডিসেম্বরের যে ওয়েদার, সেটা কিন্তু আমরা নভেম্বরে এখন পেয়ে যাব প্রথম থেকে। আর কোল্ড ওয়েভ আসছে, ঠান্ডার যে একটা যে হাওয়া, ঠান্ডার বায়ু, সেটা প্রবেশ করবে আমাদের আরব সাগর থেকে, সেটা আপনাদেরকে রেখে দিচ্ছি। মোটামুটি কুয়াশা আমি বলে রাখছি 3 থেকে 4 দিন, মঙ্গলবারও কুয়াশা পড়বে, বুধবারও কুয়াশা পড়বে, বৃহস্পতিবারও কিন্তু কুয়াশা পড়বে। সমস্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে কুয়াশা লক্ষ্য করা যাবে। বিহার, এবার বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরবো যে ঠান্ডার যে হাওয়া বা বেগ কতটা হতে পারে, কত আরও বাড়বে কিনা, কিন্তু কালকের থেকে আর ঠান্ডার বেগ আরও বাড়ছে বন্ধুরা। এই নীল যে কালার দেখতে পাচ্ছেন, এই নীল কালার হচ্ছে ঠান্ডার যে একটা হাওয়া, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কোল্ড, এক্সট্রিম কোল্ড, এবং কোল্ড হচ্ছে নীল, আর এক্সট্রিম মানে গরম মানে হলুদ, ঠিক আছে। এখানে গরম 4 তারিখে একটু গরম থাকবে নর্থ বেঙ্গলের দিকে, 5 তারিখ আরও গরম থাকবে, কিন্তু এই যে গরমটা, এদিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া আসবে, দেখতে পাচ্ছেন মুম্বাই, আহমেদাবাদ, গোয়ালিয়র, দিল্লি। আমি যদি বৃহস্পতিবার যাই, দেখুন আস্তে আস্তে দিল্লির উপর দিক দিয়ে হয়ে আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু প্রবেশ করবে। দেখুন এক্সট্রিম কোল্ড আহমেদাবাদ 7 তারিখ 8 তারিখ আস্তে আস্তে কিন্তু পৌঁছে যাবে আমাদের রাজ্যে, দেখতে পাচ্ছেন ব্যাপক আকারে কিন্তু পৌঁছে যাচ্ছে আমাদের রাজ্যে ঠান্ডার কোল্ড ওয়েভ। এই কোল্ড ওয়েভ কিন্তু ব্যাপক ঠান্ডা থাকবে বন্ধুরা, এই ব্যাপক কিন্তু ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারবো। বৃহস্পতিবার, বুধবার 4 তারিখ কিন্তু একটা হাড় কাঁপানো ঠান্ডার আমেজ কিন্তু নভেম্বরে আমরা পেয়ে যাচ্ছি। আর এবার বিজ্ঞানীরা বা আবহাওয়া দপ্তরের যে বিজ্ঞানীরা, তারা কিন্তু একটা আপনাদের কাছে আপডেট তুলে ধরছে যে প্রচুর কিন্তু ঠান্ডা পড়বে এই বছর। লা নিনার প্রভাবে কিন্তু এই ঠান্ডাটার পরিস্থিতি তৈরি হচ্ছে। এল নিনো নয় বন্ধুরা, লা নিনা। লা নিনার প্রভাবে কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে। লা নিনার প্রভাবে বিপরীত হাওয়া প্রবেশ করবে, এর প্রভাবে যে ঠান্ডা শীতল বায়ু আরব সাগর থেকে সরাসরি আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে, পুরোপুরিভাবে শীতল হয়ে যাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন শহর এবং জেলাগুলি। এবার সিকিম বলুন, এবার কিন্তু দার্জিলিংও স্নোফলের সতর্কবার্তা থাকতে, দার্জিলিংও কিন্তু এবার বরফ পড়তে পারে। কিন্তু মানালি, আন্তনাগ, চণ্ডীগড়, তারপরে এই বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু এক্সট্রিম বরফ পড়বে। এক্সট্রিম বরফ পড়ার কথা বলছে বৈজ্ঞানিকরা। এবার মোটামুটি উপগ্রহ চিত্রতে চলুন একটু দেখে নিই। উপগ্রহ চিত্রতে এবার আপডেট কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখুন প্রচুর কিন্তু বরফ আমরা লক্ষ্য করতে পারবো, আর প্রচুর বরফ পড়েছেও এবার, ঠিক আছে। মোটামুটি দার্জিলিং এই পাশে কিন্তু প্রচুর স্নোফল আমরা লক্ষ্য করতে পারছি। স্নোর জায়গাটা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ রয়েছে। চলুন স্নোর কোনো কিছু দেখা যায় নাকি। নতুন তুষারপাত আছে, আর মেঘ বৃষ্টিপাতের উচ্চ শীর্ষ মেঘ ভিত্তিক বায়ু তরঙ্গ থেকে শুরু করে তুষারপাত একটা অ্যানিমেশন দেখানো যায়, চলুন দেখিনি। নতুন তুষারপাত, এটা আমরা দেখিনি। তুষারের গভীরতা দেখুন, তুষারপাত কিন্তু প্রচুর হচ্ছে এই জায়গাগুলোতে, তুষারপাত ভালোই হচ্ছে এই জায়গাগুলোতে। আর তুষারের গভীরতা এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হিমালয়ে এবার কিন্তু বরফ পড়ছে, দেখতে পাচ্ছেন। এতটা কিন্তু থাকে না এই বছর, আগের বছর কিন্তু এতটা ছিল না।
লাচুং লাচেং থেকে শুরু করে মাগুনান গ্যাংটক, দেখুন লাচুং ইয়ামথাং ভ্যালিতে কত বরফ পড়ছে, দেখুন ইয়ামথাংয়ে কত বরফ, লাল যেখানে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড়। এবার কিন্তু এই ইস্ট সিকিম, নর্থ সিকিম সব দিকেই কিন্তু বরফে বরফ। এবার যেদিকে যাবেন কিন্তু বরফ পাবেন 100%। এবার হিমালয়ে কিন্তু প্রচুর বরফ পড়ছে। এবার যেটা বলছি, প্রচণ্ড শীত আসছে বন্ধুরা, ব্যাপক শীত আসছে, কুয়াশা আসছে, নর্থ বেঙ্গল জুড়ে কুয়াশাচ্ছন্ন আকাশ। এখনো পর্যন্ত নর্থ বেঙ্গলে রোদ উঠেনি, 4 থেকে 6 দিন হয়ে গেল রোদ উঠেনি নর্থ বেঙ্গলে। আপডেটটা সত্যি কিনা অবশ্যই যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন আপনারা জানান। 6 দিন হয়ে গেল রোদ কিন্তু উঠেনি নর্থ বেঙ্গলে, আজকেও কিন্তু রোদ উঠেনি। শুক্র শনি রবি সোম, 4 দিন হলেও রোদ ওঠেনি বন্ধুরা। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে, এটা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা বৃষ্টি তো থাকছে না, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকছে, আর নতুন একটা গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে আরব সাগরে। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।